তো দর্শক বন্ধুরা আবারও একবার সমন্বয়কদেরকে জয় বাংলা করে দিল ছাত্রলীগের কর্মীরা। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, মানে যত দিন যাচ্ছে তত যেন এই জয় বাংলা হওয়ার বিষয়টা ধীরে 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 বেড়েই যাচ্ছে। মানে 5ই আগস্টের পর থেকে একটা ধারণা হয়েছিল যে সমন্বয়ক মানে মানে বিশাল একটা এবার পাওয়ারফুল একটা ব্যাপার, আর ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে মানে তো এবার পুরো খেলা শেষ, সমন্বয়কদের পাওয়ার এখন ব্যাপক। কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই আমরা দেখছি যে ছাত্রলীগ একদিকে নিজেরা মারপিট করে মরছে, অন্যদিকে থেকে থেকে কোথা থেকে জানি না ছাত্রলীগের কর্মীরা ফিরে আসছে এবং একের পর এক সব কেউ রড দিয়ে পেটাচ্ছে, কেউ বাঁশ দিয়ে পেটাচ্ছে, কেউ চোখ বেঁধে জয় বাংলা করে দিচ্ছে। তো আবারও আজ বিকেলে আরও একবার জয় বাংলা করা হয়েছে সমন্বয়কদেরকে। তবে সেই ঘটনাতে যাওয়ার আগে অন্য আরেকটা ঘটনা একটু ছোট্ট করে টাচ করে দিতে চাই। তবে সেই টাচ করার আগেও একটু একটা কথা বলতে চাই ইউনুস সাহেবের টাচটা দেওয়ার আগে, কারণ ওখান থেকেই ভিডিওটা টেক অফ করবে। সেটা হচ্ছে, আর কতদিন ভাই, আর কতদিন? কারোর বাবা আওয়ামী লীগের সময় একটু আওয়ামী লীগের রাজনীতি করত, কারোর বড় ভাই ছাত্রলীগে কোনো রকম একটু সংস্পর্শে ছিল, এরকম কিছু না কিছুর খুঁত পেলেই আজকে তার ভাই, তার ছেলে, তার মেয়ে, তাদেরকে স্কুল পাঠশালায় পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না, কলেজে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। ভাই 20-25 বা 18-20 বছর ধরে পড়াশুনো করে একটা ভবিষ্যতের স্বপ্ন দেখেছে তারা। তারা সমন্বয়ক হয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়নি, তারা পড়াশুনো করে ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার এইসব হওয়ার স্বপ্ন দেখেছে। এখন সেই 20 বছর ধরে পড়াশোনা করার পর আব্বা কোন কালে আওয়ামী লীগের সঙ্গে একটা মিটিংয়ে দেখা গিয়েছিল আব্বারে, তাই আজ যদি সেই ছেলেটাকে পরীক্ষা দিতে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়, কলেজে ঢুকতে না দেওয়া হয়, পাঠশালায় ঢুকতে না দেওয়া হয়, তাহলে সেই ছেলেটা বা সেই সমাজের ছেলেগুলোর কি মন মস্তিষ্ক হবে? তো সেরকমই কিছু রেজাল্ট এখন আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। তো এবার সেই ঘটনায় যাওয়ার আগে আগে এই ঘটনাটা একটু টাচ করে দিই। কি পড়ছেন এখানে হেডলাইনটা? দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। নিন, নাচুন আরও একটু। বাল্লে 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 বাল্লে, উপদেষ্টা আর দেশে আসবে না, উপদেষ্টা পদত্যাগ করেছে, কি আনন্দ! বাল্লে বাল্লে বাল্লে, ইউনুস সাহেব বিদেশে চলে গিয়েছে মানে আর বাংলাদেশে আসবে না। কত রকম ম্যাটুকুলাস পরিকল্পনা করলেন না? কতজনের কত তত্ত্ব কথা শুনলেন না? কত বিশ্লেষণ শুনলেন না? আর সেগুলো শুনে বিশাল একটা মনে আনন্দের জোয়ার বইলেন না? একটা বিশাল আনন্দের ঘর তৈরি করলেন না? সেই ঘরটা আজকে এক চুটকিতে তাসের মতো ভেঙে পড়লো। তো আমিও পারতাম, কারণ আপনারা এগুলো শুনতে চান। ইনিয়ে বিনিয়ে বানিয়ে গল্পের উপর গল্প, কাগজের পর কাগজ, এটার সাথে ওটা জুড়ে, ওটার সাথে এটা জুড়ে, ইনিয়ে বিনিয়ে আমিও অনেক গল্প আপনাদেরকে শোনাতে পারতাম যে মোহাম্মদ ইউনুস আর দেশে ফিরে আসবেন না। যেমন গল্প আপনারা অনেক শুনেছেন, কিন্তু আমি শোনাইনি, কারণ আমি চাই না যে কোনো একদিন তাসের ঘরের মতো আমাকেই আপনাদের এই স্বপ্নের দেয়াল বা ঘরবাড়িগুলো ভাঙতে হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, আজ বিকেল 5টা 7 মিনিটে সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। 4 দিনের সফর শেষ করে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরেছে। এবার যান সেই সমস্ত বুদ্ধিজীবীদের কাছে যারা আপনাদের কানটা একেবারে মধুর করে তুলেছিল যে মোহাম্মদ ইউনুস আর দেশে ফিরবেন না, গিয়ে তাদেরকে একটু প্রশ্ন করুন যে এবার আপনারা কি বলবেন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আমাদের মূল খবরের দিকে ফিরে আসি। বন্ধুরা, আজ এই ঘটনাটি ঘটেছে একেবারে মারাত্মক জায়গায়, গোপালগঞ্জে। বন্ধুরা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সাংবাদিক ও সমন্বয়ক সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আজ ওই দুপুর 2:30-3টের দিকে ঘটনাটা হয়েছে। এখন এইটুকু পড়ে হয়তো আপনি বলবেন যে না ভাই, ছাত্রলীগের নেতাকর্মীদের এটা করা ঠিক হয়নি, বিশেষ করে এরকম একটা অবস্থায়।
সাংবাদিক প্লাস সমন্বয়ক সহ বেশ কয়েকজন আহত হয়েছে, এটা ঠিক হয়নি। কিন্তু আসল গল্পটা যখন শুনবেন তখন আপনি যদি ছাত্র নাও হন তবুও এই ছাত্রলীগের এই ছাত্রের পাশে এসে আপনিও একে হেল্প করতে চলে আসবেন। কারণ এই ছাত্রলীগের এই যে শিক্ষার্থী তার সাথে কি ঘটেছে দেখুন বন্ধুরা। জানা যাচ্ছে যে ছাত্রলীগ এই যে কর্মী তার নাম হচ্ছে সোহাগ। এই সোহাগ কলেজে পরীক্ষা দিতে আসে। পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে। কেন আটক করে? ছাত্রলীগের সময় এই শিক্ষার্থী বেশ কয়েকবার ছাত্রলীগের মিটিংয়ে টিটিংয়ে বা মিছিলে একটু অংশগ্রহণ করেছিল। সেই দোষে এখন তাকে পরীক্ষা দিতে আসলে তাকে তার উপরে হামলা চালানো হয়, তাকে পাকড়াও করা হয়, করে পুলিশের হাতে তুলে দেওয়ার মতো ব্যবস্থা করেছিল ওই কলেজে থাকা সমন্বয়করা। এবার এই ঘটনা হওয়ার পর এই সোহাগের অনুসারীরা শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়, আর হামলার সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে। এবার এই বিষয়ে সোহাগ কি বলছে, মানে ওই ছাত্রলীগের যাকে হামলা করা হয়েছে, সে বলছে যে এই ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলে কে যায়নি। যেমনটা আমি বললাম, তাকে যেতে বাধ্য হতে হয়েছে যেহেতু কলেজে পড়ছে। ছাত্রলীগের মিছিলে কে যায়নি। আমি কখনো কোনো শিক্ষার্থীদের উপর অন্যায় অত্যাচার করিনি। আমার বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছে। সুতরাং এবার ভেবে দেখুন এই ছাত্রের মানসিকতাটা এখন কোন জায়গায় আছে, কীরকম পরিস্থিতিতে আছে। বাবা ক্যান্সারে ভুগছে, সামনে পরীক্ষা, এত বছরের আর কি পড়াশুনো, তো চেয়েছিলাম পরীক্ষা শেষ করে একটা চাকরিতে ঢুকবো, কিন্তু আমার উপরে আজ অত্যাচার করা হলো। আমাকে ধরে পুলিশে দিতে চেয়েছিল, আমার বন্ধুরা আমাকে সেভ করে ক্যাম্পাসের বাইরে নিয়ে গিয়েছে। সুতরাং ব্যাপারটা বুঝলেন তো। এইভাবে এই সমন্বয়করা যে লেভেলে অত্যাচার চালাচ্ছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের উপরে, একদিক দিয়ে দেখলে এরা ভালো কাজ করছে। কি অবাক হচ্ছেন কেন বলছি ভালো কাজ করছে? কারণ লোহা যত গরম হবে সেই লোহাকে একটা কোনো কিছুর আকৃতি দেওয়াটা খুব সহজ হবে। একটা মরিচা পড়া জং ধরা এরকম গোল বেঁকা চোড়া একটা লোহা, তার কোনো মূল্য নেই। কিন্তু সেই লোহাটা যখন একটা পাত্র বা একটা কোনো শিল্পের নমুনা হয়ে ফুটে ওঠে তখন তার মূল্য বেড়ে যায়। তো তেমনই আওয়ামী লীগ ছাত্রলীগের আজ যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতি থেকে উঠে আসতে হলে, আবারও জয় বাংলা হয়ে বাংলাতে ফিরে আসতে হলে এখন এরকম একটু ঘা দেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ তবেই না আবারও মানে উত্তাপ বেরিয়ে আসবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের উপরে। যখন বাদবাকি দেখা যাক, সামনে এরকম ঘটনা আরও নিশ্চিত অনেক ঘটবে, যেখানে একের পর এক সব জয় বাংলা হবে। তো আজকের এই জয় বাংলার বিষয়ে আপনাদের যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আপনাদের কারোর উপরে যদি এরকম কোনো অত্যাচারের গল্প আপনাদের কারোর কাছে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের ওই অত্যাচারের গল্পটা দর্শকদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।